আমরা মানুষ হিসেবে এবং ইমানদার হিসেবে আমাদের জীবনের রূপরেখা, সত্যের রূপরেখা, মানবতার রূপরেখা বুঝতে হবে যে পৃথিবীর কোনো বর্ডারকে মানা যায় না। আল্লাহ ছাড়া দুনিয়াকে একটা অখণ্ড রাষ্ট্র করে তৈরি করেছেন, অখণ্ড মানবতা তৈরি করেছেন, সব মানুষকে বিশ্ব নাগরিকত্ব দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বিশ্বের সব সম্পদের উপরে সব মানুষকে অধিকার দিয়েছেন আলো বাতাস মাটি পানির মতো। সেটার নাম খেলাফতে ইনসানিয়াতের একটা রাষ্ট্রীয় এবং বিশ্বগত অধ্যায়। খেলাফতে ইনসানিয়াতের মানবতার অর্থনৈতিকগত অধ্যায় কিছুই এখন নাই। আর অপরদিকে অরাজনৈতিক হওয়া, তার সাথে সাথে বাতিলের রাজনীতি করা। তো ইসলামী রাজনীতির নামে এখন যেগুলো চালু হয়ে গেছে সেটা ওয়াহাবি, মওদুদি, সালাফি, শিয়া, কাদিয়ানীদের রাজনীতি। সেটা ইসলামের রাজনীতি নয়। ইসলামের রাজনীতির একমাত্র নাম মানবতার রাজনীতি। ইসলাম প্রয়োগের রাষ্ট্র ব্যবস্থায়, বিশ্ব ব্যবস্থায়, এবং যেখানে সব ধর্ম মত পথের মানুষ আছে, হিউম্যান সোসাইটিতে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। সেটা মানবিক সমাজ ব্যবস্থা, মানবতার রাষ্ট্র ব্যবস্থা। সেখানে ইসলামের নামে কেউ কিছু চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না, শরীয়তের নামে কেউ কিছু চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না। কারণ শরীয়তের ব্যাখ্যা বা ইসলামের ব্যাখ্যা সবার কাছে এক নয়, এবং সেটা বল প্রয়োগ মধ্যে দিয়ে নয়, জ্ঞানের মধ্যে দিয়ে, দলিলের মধ্যে দিয়ে সেটা তুলে ধরা হবে। যার যেটা ভালো লাগবে গ্রহণ করবে, যার যেটা ভালো লাগবে না পালন করবে না। এই জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা হারিয়ে গেছে, ইসলামের রাজনীতি হারিয়ে গেছে। ইসলামের রাজনীতির নাম খেলাফতে ইনসানিয়াত। খেলাফতের বহু স্তর আছে। খেলাফতে ইলাহিয়াত, আল্লাহর খেলাফত, সেটা শুধু নবীগণ সরাসরি আল্লাহর খলিফা। এভাবে খেলাফতে রাসালাত, সব নবী রাসূলদের খলিফা আছেন। এভাবে আমাদের প্রিয় নবী সরাসরি আহলে রাসূল এবং খোলাফায়ে রাশিদিন, তারা প্রথমত খেলাফতের রাসূল, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেটা রাষ্ট্রের কারণে নয়। রাষ্ট্রীয় খেলাফতের খেলাফতের রাসালাত এক নয়। এভাবে রাষ্ট্র না থাকলেও খেলাফতের রাসালাত ছিল, আছে, থাকবে। এভাবে রাষ্ট্র মাত্র 30 বছর ছিল, এরপর রাষ্ট্র তো মুয়াবিয়ারা উৎখাত করে ফেলছে। এভাবে রাষ্ট্রীয় খেলাফতটা সেটা রাষ্ট্রের সব মানুষকে নিয়ে হয়, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। সেটা সারা বিশ্ব মানবমণ্ডলীকে নিয়ে হয়। কোন এলাকায় যদি হয় সেটা রাষ্ট্রীয়ভাবে একটা এলাকায় হলো, সারা বিশ্বকে নিয়ে হলে সেটা সারা বিশ্বের মানবতার মুক্তি, সব মানুষের, এবং সেটার মূল দিকটা রাষ্ট্রও নয়। খেলাফতে ইনসানিয়াতের মূল দিকটা আত্মার মধ্যে, জীবনের মধ্যে, যে স্রষ্টা আমার মালিক, জীবন জগতের মালিক স্রষ্টা, এবং স্রষ্টার রাসালাত, স্রষ্টা এবং রাসালাতের পক্ষ থেকে আমার মালিক আমি। জীবনের এই আত্মমালিকানাটা খেলাফতে ইনসানিয়াত, যে আমার মালিক আমি, আমার জীবন রাষ্ট্রের উদ্দেশ্য। আমার বিশ্বাস আদর্শ কেউ নিষিদ্ধ করতে পারে না, আমাকে কেউ খুন করতে পারে না, আমার উপর কোনো মতপথ কেউ, রাষ্ট্র বা কেউ চাপিয়ে দিতে পারে না। আমাকে শুধু তুলে দিতে পারে, আমিও তুলে ধরতে পারি, আমিও কারো উপর কিছু চাপিয়ে দিতে পারি না। এবং ক্ষমতার বলে বা কোনো অবস্থায় হুমকি দিয়ে, ধমকি দিয়ে বা ক্ষমতার বলে আমি কোনো কিছু চাপিয়ে দিতে পারি না, কোনো কিছু নিষিদ্ধ করতে পারি না। এটা খেলাফতে ইনসানিয়াত। সব মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, সম্পদের মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, এবং জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা যে দান করেছেন, এই রুটি রুজি সবগুলো মিলেই খেলাফতে ইনসানিয়াত। খেলাফতে ইনসানিয়াতের ব্যক্তিগত অধ্যায়, রাষ্ট্রীয় অধ্যায়, বিশ্ব অধ্যায়, আধ্যাত্মিক অধ্যায়, তরিকত তাসাউফগত অধ্যায়, এবং রুহানিয়াতের আরো অনেক অধ্যায় রয়ে গেছে। চূড়ান্ত অধ্যায়গুলো ইমানি অধ্যায়, যেটা আল্লাহর ওলিরা দান করেছেন। সবকিছুই এখন বিলুপ্ত। আমরা এখন প্রায় সময় শুনি ইসলামী দল। ওয়াহাবি দল ইসলামী দল নয়, মওদুদি দল ইসলামী দল নয়, শিয়াবাদ সালাফিবাদ ইসলামী দল নয়, মুয়াবিয়াবাদ দল ইসলামী দল নয়, বা আহলে সুন্নাত জামাত না, আহলে কুফর, আহলে নেফাক ওয়াল জামাত, এগুলো আহলে জাহান্নাম ওয়াল জামাত। তো এই জন্য ইসলাম মুসলিম দাবি করার কতগুলো শর্ত আছে, ইমান মৌলিক শর্ত। এভাবে ইসলামের নামে সংগঠন হতে পারে, দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারে না। ইসলামের নামে দল হতে হলে দাবি করলেই ইসলাম হবে না। কাদিয়ানীরা এখন ইসলাম বলে বিভিন্ন জায়গায় অনেক কিছু চালায়। তো সেটার আকীদা থাকতে হবে, ইসলামের মূল ধারা ঠিক থাকতে হবে, আহলে রাসূল, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ওয়ারাসাতের ধারা থাকতে হবে, শরীয়ত তরিকতের ধারা বুঝতে হবে, তাওহীদ রিসালাতের আকীদা ঠিক থাকতে হবে। আরো অনেক বিষয় সেখানে জড়িত আছে। এই জন্য দাবি করলেই, সাইনবোর্ড লাগিয়ে দিলেই ইসলাম হবে, বা ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে এটা ভুয়া। এটা প্রমাণিত হতে হবে, জ্ঞান দলিলের মাধ্যমে প্রমাণিত হতে হবে। আর রাজনৈতিক ময়দানে ইসলামের নামে সরাসরি দল করা বা ইসলামের নামে সরাসরি রাষ্ট্র করা বহু দিক থেকে ডেঞ্জারাস, ভয়ঙ্কর, ধ্বংসাত্মক। কারণ ক্ষমতার বলে তখন ইসলাম নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে আসলে ইসলামকে উৎখাত করে। এভাবে শানে রাসূলাতে বেয়াদবি করে, নবী রাসূল ওলিদের শানে বেয়াদবি করে, মাজার ভাঙে, শরীয়ত তর্ক নিষিদ্ধ করে, মা বোনদেরকে পর্দার নামে, মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ করে, জ্ঞান বিকাশ নিষিদ্ধ করে, শুধু নারী হিসেবে দেখে, মানুষ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদা অধিকার দিয়েছেন সেটা অস্বীকার করে, ইমানদার হিসেবে, মুমিন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবাইকে সমান অধিকার দান করেছেন সেটা অস্বীকার করে। এভাবে বিভিন্ন ভাবে তাদের আইয়ামে জাহেলিয়াতকে ইসলামের নামে চালিয়ে দেয়। অপরদিকে ইসলামের নামে যদি রাষ্ট্রের কথা বলা হয়, তাহলে আসলে আমরা যদি বলি যে ইসলামের নামে আমরা মুসলমানরা রাষ্ট্র করব, তাহলে যেখানে
অমুসলিম সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ ইহুদি বেশি বা খ্রিস্টান বেশি বা হিন্দু বেশি বা বৌদ্ধ বেশি বা নাস্তিক বেশি, তারা বলবে হ্যাঁ আমরা আমাদের ধর্ম আমাদের মত পাতার নামে রাষ্ট্র করব, সেখানে মুসলমানদের আর অধিকার থাকবে না, এটা শুধু ইহুদি রাষ্ট্র, মুসলমানদেরকে জবাই করো। কোনটা বলবে খ্রিস্টান রাষ্ট্র, কোনটা বলবে এই বৌদ্ধ রাষ্ট্র, কোনটা বলবে নাস্তিক রাষ্ট্র, এভাবেই হবে। কিন্তু এভাবে পৃথিবী বাতিলের হাতে চলে যায়, মানব জীবন বাতিলের হাতে চলে যায় এবং পৃথিবী একটা দ্বন্দ্ব সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সামরিকভাবে আমরা একটা দ্বন্দ্ব সংঘাত চাই, সেটা হচ্ছে কেবল জ্ঞানের দ্বন্দ্ব সংঘাত, কেবল জ্ঞান, যুক্তি, দলিল, ভালোবাসার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সেটা হবে। আর কোন দ্বন্দ্ব সংঘাত দিয়ে সত্য আগায় না, মিথ্যা দূর হয় না। এভাবে জন্য ইসলামের পরিচয় আনতে হবে, ইসলামের রাজনীতির ব্যাখ্যা আনতে হবে, মানব জীবনের পরিচয় আনতে হবে এবং মানব জীবনের যে অপরিহার্য, মানব জীবন টিকে থাকার, মাছ টিকে থাকার জন্য যেমন পানি লাগে, মানব জীবন টিকে থাকার, সত্যের প্রবাহ দ্বারা জারি থাকার, জ্ঞানের মুক্ত প্রবাহ জারি থাকার, নিরাপত্তা অধিকার, স্বাধীনতা বেঁচে থাকা, এটা ছাড়া, নিরাপত্তা অধিকার স্বাধীনতা ছাড়া কি মানব জীবন হয় না? তো এভাবে সেটার জন্য যে সুস্থ পরিবেশ যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সাহাবায়ে কেরাম কায়েম করেছেন, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালায় যেটা রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, সেটার নাম মানব সত্তার ভিত্তিতে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি, খেলাফতে ইনসানিয়াতের ভিত্তিতে খেলাফতে আরদি। তো এটা যদি না থাকে তখন মিথ্যা রাজত্ব, জুলুমের রাজত্ব, খুনের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব, দস্যুতার রাজত্ব এভাবে ইসলামের নামে বা বিভিন্ন ধর্মের নামে বা বস্তুবাদ জাতীয়তাবাদের নামে টিকে থাকবে, আছে। সেখান থেকে আমরা আমাদেরকে সব মানুষকে বাঁচাতে হবে। প্রথমত মানবতা বাঁচানো, সব মানুষকে এই জিনিসটুকু শিক্ষা দেওয়া যে আসো আমরা বলি যে বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে জীবন আমার, স্রষ্টার আলোকে জীবন আমার, এবং মানুষ হিসেবে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, অক্সিজেন যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবার, সূর্যের আলো, মাটি, পানি যেমন সবার, রাষ্ট্র সবার, সব মানুষ স্বাধীন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা দান করেছেন। কেউ কাউকে খুন জুলুম করতে পারে না, কারো অধিকার হরণ করতে পারে না, কারো মত নিষিদ্ধ করতে পারে না, যার কাছে যেটা সত্য লাগে, না লাগবে সেটা জ্ঞানের মাধ্যমে তুলে ধরবে। এইভাবে খেলাফতে ইনসানিয়াত, অর্থাৎ সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, ইজ্জত, মর্যাদা ভিত্তিক যে সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করেছেন, সেটা আমাদেরকে ইনসানি বিপ্লবের মাধ্যমে কাজ করতে হবে। আর সেটা থাকলে আমরা আসলে ইসলাম তুলে ধরতে পারবো, যেটাকে সঠিক মনে করেন সেটা তুলে ধরতে পারবেন। আর না হলে ওই ক্ষমতার বলে একটা ভুয়া ইসলাম কায়েম হবে, আসলে ইসলাম তুলে ধরতে গেলে তখন জবাই করবে। আজকে একলাভূমি আল্লাহ রবে, আমরা যদি সেখানে বলি খেলাফত হক, মুলকিয়ত বাতিল, আহলে রাসূল হক, আহলে রাসূলের দুশমন কাফের, তখন আমাদের জবাই করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলে সেখানে জবাই করে দেয়। আমরা দেখেছি গত 12 রবিউল আউয়াল শরীফে বিবাড়িয়াতে মিছিল হয়েছে যে 12 রবিউল আউয়াল শরীফ ঈদে আজম, প্রিয় নবী শুভাগমনের সক্রিয় আনন্দ উৎসব মিছিল করা যাবে না, করলে ওরা মেরে ফেলবে, কেটে ফেলবে। বড় বড় তরবারে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে এবং পুলিশ এগুলা কেউ কিছু করতেছে না, সবাই ওদেরকে হেল্প করতেছে, পুলিশ প্রশাসন। কারণ বর্তমান সরকার তো জঙ্গিবাদের দালাল সরকার এবং এরাতে বিশ্বাসঘাতক মির্জাফর, এবং এরা জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ভাবে ওয়াহী মওদুদকে কায়েম করার জন্য চেষ্টা করতেছে, আসল ইসলাম উৎখাত করার চেষ্টা করতেছে, রাষ্ট্র জবরদখল করার ষড়যন্ত্র করতেছে, এবং সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে যদি আমরা যারা ইমানদার তথা সুন্নি দাবিদার বা মানবিক মানুষ, দাবিদাররা যদি আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে ঐক্যবদ্ধ হয়ে যে রাষ্ট্র সব ধর্মের, সব মত পথের, সব মানুষের সমান অধিকার ভিত্তিক রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবাই, তাহলে সবাই স্বাধীন, সবাই বিজয়ী, সবাই মুক্ত, যারটা নিয়ে সে চলবে। এভাবে কেউ কারো উপর জুলুম করবে না, রাষ্ট্র সবাই পাবে। এই জন্য বিশ্বব্যাপী মানব জীবনের বিলুপ্ত সংজ্ঞা আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে। আমরা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এগুলো বিশ্ব সংগঠন, এবং আমরা প্রতিটি ইমানদার, প্রতিটি মানুষ, মানব জীবন বললে আমরা প্রত্যেকেই বিশ্ব নাগরিক এবং বিশ্ব মানবতার সবার জন্য আমাদের দায়িত্ব আছে। আর এই দায়িত্ব স্বয়ং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন যে আমরা যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার হাবিবের উম্মতরা, তোমাদেরকে আমি সমগ্র মানব মণ্ডলীকে রক্ষার দায়িত্ব দিলাম। সব মানুষকে রক্ষা, উদ্ধার, মিথ্যা থেকে আত্মাকে রক্ষা, খুন জুলুম অবিচার তথা মুলকিয়ত, একক গোষ্ঠীর স্বৈর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্র থেকে জীবন রক্ষা, অধিকার স্বাধীনতা, রুটি রক্ষা, এবং সমস্ত কুফর থেকে আত্মাকে রক্ষা, সেটা জ্ঞানের মাধ্যমে, এবং অপরদিকে এক গোষ্ঠীর রাজনীতি উৎখাত এবং এক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা ভেঙে দিয়ে সর্বজনীন মানবতার রাজনীতি, রাষ্ট্র কায়েম করা। এটা আমাদের সবার দায়িত্ব।